মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে হিসাব। দীর্ঘ সময় পর ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু মুদ্রাবাজারের সামরিক ওঠানামা, নাকি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে ঘটছে বড় কোনো পরিবর্তন? বাংলাদেশের টাকার এই উত্থান এখন অর্থনীতিবিদদের কাছেও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের মতো বিশাল অর্থনীতির দেশে মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকা শক্তিশালী হওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? যেখানে আগে 100 বাংলাদেশি টাকায় মিলত প্রায় 73 ভারতীয় রুপি, এখন সেখানে পাওয়া যাচ্ছে প্রায় 77 রুপি। রেমিটেন্সের বাড়তি প্রবাহ, বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা এবং ডলারের ওপর চাপ কমাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কিছুটা দুর্বল হয়েছে ভারতীয় রুপি, যার প্রভাব পড়েছে দুই দেশের বিনিময় হারে। তবে অর্থনীতিবিদরা বলছে, শুধু মুদ্রার বিনিময় হার দেখে কোনো দেশের প্রকৃত অর্থনীতির শক্তি বিচার করা যায় না। অর্থনীতির আকার, শিল্প উৎপাদন, প্রযুক্তি খাত এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত এখনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবুও বাংলাদেশি টাকার এই উত্থানকে তারা ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। এর ফলে ভারত থেকে আমদানি করা পণ্যের দাম কিছুটা কমতে পারে। চিকিৎসা, শিক্ষা কিংবা ভ্রমণের জন্য ভারতে যাওয়া বাংলাদেশিদের খরচও তুলনামূলকভাবে কম হতে পারে। ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতা বাড়তে পারে এবং সীমান্ত বাণিজ্য দেখা দিতে পারে নতুন গতি। তাহলে কি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে? ভারতীয় রুপির ওপর কি বাড়ছে চাপ, নাকি এটি কেবল সাময়িক বাজার বাস্তবতা? বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে আশাবাদের বার্তা। তবে এই অবস্থান ধরে রাখতে হলে বাড়াতে হবে রপ্তানি আয়, শক্তিশালী রাখতে হবে রেমিটেন্স প্রবাহ এবং নিশ্চিত করতে হবে আর্থিক খাতের শৃঙ্খলা। কারণ মুদ্রা বাজারের এই পরিবর্তন শুধু সংখ্যার খেলা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।